হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে কোল এবং ক্রুড অয়েল টপিকটা শেষ করেছি। আজকের ক্লাসে থাকছে আমাদের ন্যাচারাল গ্যাস এবং ইলেকট্রিসিটি। আমরা এনার্জি যে সেক্টরটা আছে সেটাই আমরা পড়ছি, হয়তো আর একটা ক্লাস লাগবে, তাহলে হচ্ছে কি আমাদের এই সেক্টরটা কমপ্লিট হয়ে যাবে এবং আমরা নতুন কী বলে ট্রান্সপোর্ট সেক্টরে চলে যাব। তো সেই সঙ্গে তোমরা মানে এর জন্য তোমরা সঙ্গে থেকো। হ্যাঁ, আশা করি আমি এই চ্যাপ্টারটা ভালো করে বোঝাতে পারবো। তো আজকে আমাদের প্রথম টপিকটা শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে ন্যাচারাল গ্যাস। ভারত সরকার 27,000 কিলোমিটার এই ন্যাচারাল গ্যাস পাইপলাইন মানে কি বসানোর কথা চিন্তা ভাবনা করেছে এবং সেটা কাজ অলরেডি অনেকটা শুরু হয়েও গেছে। সাধারণত যেখানে গ্যাসের যে প্রয়োজন খুব বেশি, মানে মেইন জায়গাতে, সেখানে অনেক বেশি লক্ষ্য রাখা হচ্ছে। এই ক্ষেত্রে পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাসের রেগুলেটরি বোর্ড বা পিএনজিআরবি যথেষ্ট হেল্প করছে এবং সঙ্গে এদের মানে অথরিটি আছে যে অথরাইজেশন দেওয়ার জন্য যে মানে যে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডেভেলপমেন্ট করার জন্য। ঠিক আছে, তার মানে কি যে ন্যাচারাল গ্যাস গ্রিড তৈরি করার মিশন নিয়েছে ভারত সরকার। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে বোঝার চেষ্টা করি গ্রিড জিনিসটা কি। তোমরা হয়তো অন গ্রিড অফ গ্রিড কথাটার সঙ্গে পরিচিত। যখন তোমরা সোলার মানে কি প্যানেল কিনতে যাও, কেউ যদি সোলার প্যানেল যদি কিনে থাকো বা আশেপাশে আমরা গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি অফিসের উপরে আমরা সোলার প্যানেল দেখি, সেগুলোতে কিন্তু ব্যাটারি ইউজ করা হয় না আলাদা করে যে এনার্জি স্টোর করার জন্য। সেগুলো কারেন্টের তারের সঙ্গে কানেক্ট করা থাকে, সেখানে মিটার লাগানো থাকে। ধরো তুমি অন গ্রিড করেছো, তাহলে তোমার বাড়িতে আলাদা করে ব্যাটারি ইনভার্টার দরকার নেই। কারেন্টের যখন হচ্ছে মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের দ্বারা যে কারেন্ট তোমাকে সাপ্লাই দেওয়া হয়, মিটারে নেওয়া মানে কি যে দেওয়া হয় মানে নাও যে তোমরা যে যত ইউনিট কারেন্ট হবে সেই হিসেবে মানে কি তোমাকে পয়সা দিতে হবে। এবার তো তুমি যদি সোলার প্যানেল বসাও তোমার জায়গাতে, তাহলে যে কারেন্টটা সেটা উৎপন্ন হলো সেটা চলে যাবে গ্রিডে, চলে যাবে মানে তোমার তারে চলে যাবে। আর তুমি যতটুকু বিক্রি করলে তোমার মানে তোমার বাড়ির দুটো মিটার থাকবে, একটা গ্রিড থেকে বা তার থেকে তোমার বাড়ি পর্যন্ত আসছে, তুমি কতটুকু কনজিউম করছো তার জন্য পয়সা দিতে হবে। আর তুমি যে গ্রিডে যত ইউনিট বিক্রি করছো তার জন্য মানে অফিস তোমাকে পয়সা দেবে। তো এটাকে বলা হয় মানে গ্রিড সিস্টেম, মানে তারের মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে তোমার বাড়িতে সরবরাহ করা। ঠিক তেমনি ন্যাচারাল গ্যাস গ্রিড সিস্টেমও তাই, যে কোনো পাইপলাইনের মাধ্যমে 27,000 কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে তোমার বাড়িতে গ্যাস পৌঁছে দেওয়া, এটাকে বলা হয় ন্যাচারাল গ্যাস গ্রিড। ঠিক আছে, আচ্ছা এই সম্পর্কিত আমি দুটো টার্ম আমরা আলোচনা করব। একটা হচ্ছে পেট্রোল অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ড বা পিএনজিআরবি। হ্যাঁ, এটা পিএনজিআরবি অ্যাক্ট 2006, মানে এই অ্যাক্টের দ্বারা এই পিএনজিআরবি বা হচ্ছে পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ড গঠন করা হয়। এদের কাজ হচ্ছে এদের কাজ হচ্ছে গ্যাস রিফাইনিং, প্রসেসিং, স্টোর করা, ট্রান্সপোর্টেশন করা, ডিস্ট্রিবিউশন করা, মার্কেটিং করা। কিন্তু প্রোডাকশন মানে কি ক্রুড অয়েল প্রোডাকশন বা মানে ন্যাচারাল গ্যাস প্রোডাকশন, এগুলোর ক্ষেত্রে এরা কাজ করে না। ঠিক আছে, আরেকটা কথা বলার, আরেকটা মানে মানে অফিসের নাম আমাদের পড়া উচিত, বা বোর্ড বা কী বলবো কোনো একটা গভর্নমেন্ট বডি সম্বন্ধে আমাদের পড়া দরকার। সেটা হচ্ছে পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস সেল। এরা কী করে, যে কমিউনিকেশন সিস্টেমটাকে আরও ডেভেলপ করার চেষ্টা করে, যেভাবে হোক ডোমেস্টিক এলপিজি বা কেরোসিন এগুলো মানে বিভিন্ন মানুষের বাড়িতে বা সিটিজেনদের বাড়িতে ডিস্ট্রিবিউট করে দেওয়ার কাজ করে। এরা কমিউনিকেশন সিস্টেম ওরা ঠিক রাখে। তারপর ইমার্জেন্সি সিচুয়েশন যদি ফুয়েল দরকার পড়ে তখন এরা প্রোভাইড করার চেষ্টা করে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ন্যাচারাল গ্যাস টপিকটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আসবো যে ইলেকট্রিসিটি মানে নিয়ে পড়াশোনা করবো আমরা। তো প্রথমে আসি আমরা, মানে এখানেও তাই আমরা গভর্নমেন্ট কী কী স্টেপ নিচ্ছে ইলেকট্রিসিটি ইনফ্রাস্ট্রাকচারটাকে ভালো করার জন্য, সেসবই পড়তে হবে আমাদেরকে। কী কী বলবো আমরা? পাওয়ার সিস্টেম অপারেশন কর্পোরেশন, কী বললাম? পাওয়ার সিস্টেম অপারেশন কর্পোরেশন, ন্যাশনাল এলইডি প্রোগ্রাম বা হচ্ছে উন্নত জ্যোতি বাই অ্যাফোর্ডেবল এলইডিজ ফর অল বা উজালা, দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা 2015, সহজ বিজলি हर घर योजना বা সৌভাগ্য স্কিম 2017, খুব ইম্পর্টেন্ট কিন্তু। তারপরে
প্রাপ্তি অ্যাপ অ্যান্ড ওয়েব পোর্টাল, 4টা টপিক করতে হবে, 4 থেকে 5টা টপিক করতে হবে। কি পাওয়ার সিস্টেম অপারেশন কর্পোরেশন। পাওয়ার সিস্টেম অপারেশন কর্পোরেশন হচ্ছে যে মেজর রিফর্ম আনার জন্য ইলেকট্রিসিটি যে সেক্টরের মধ্যে সেই নিয়ে কাজ করে। কি বললাম? পাওয়ার সিস্টেম অপারেশন কর্পোরেশন। তারপর আসে আমরা উন্নত জ্যোতি বাই অ্যাফোর্ডেবল এলইডিস ফর অল বা উজালা। এলইডি বাল্বগুলো কিন্তু সাধারণ বাল্বের তুলনায় মানে 10 ভাগের 1 ভাগ শক্তি শোষণ করে আলো দেয়। তো এটা একটা মানে তড়িৎ শক্তিকে বাঁচানোর জন্য এলইডি ব্যবহার করা যেতে পারে। আর 40% সাবসিডাইজড প্রাইসে গভর্নমেন্ট কিন্তু এলইডি মানে মানে বিভিন্ন গ্রামে তারপর হচ্ছে কি যে শহরেও কিছু ক্ষেত্রে শহরেও হচ্ছে এই এলইডি সাবসিডাইজড মানে সাবসিডি দিয়ে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে এই উজালা স্কিমের মাধ্যমে। এরপর আসে আমরা দীনদয়াল উপাধ্যায়া গ্রাম জ্যোতি যোজনা 2015। এটা যেন মানে বিভিন্ন গ্রামের বা হচ্ছে শহরের মানে প্রত্যেকটা বাড়ি যেন 24 ঘন্টা 7 দিনই সপ্তাহে 7 দিন 24 ঘন্টা করেই যাতে এই বিজলি পায় সেদিকে খেয়াল রাখে আর ইনফ্রাস্ট্রাকচারটাকে তৈরি করার চেষ্টা করে। ঠিক আছে? সহজ বিজলি হার ঘর যোজনা বা সৌভাগ্য 2017, এটাও তাই মানে ইলেকট্রিসিটি মানে মেকিং এবং অ্যাভেলেবল করা 24x7 মানে সপ্তাহে 7 দিন এক দিন 24 ঘন্টা করে হচ্ছে বিজলি দেওয়ার প্ল্যান রাখে। আর হচ্ছে সোশিও ইকোনমিক এবং কাস্ট সেন্সাসের মাধ্যমে মানে এই সৌভাগ্য স্কিমের মধ্যেই আরও বেশি ইনক্লুড করা হয়েছে, যাতে এমনভাবে মানে এটা সার্ভে করা হয় বা স্কিমটাকে লঞ্চ করা যাতে কি না একটা সঙ্গে একটা সার্ভেও হয়ে যায় সোশিও ইকোনমিক। হ্যাঁ, এটাই হচ্ছে সৌভাগ্য স্কিমের হচ্ছে একটা ভূমিকা। কী বললাম তাহলে? পাওয়ার সিস্টেম অপারেশন কর্পোরেশন এটা মেজর রিফর্ম আনার জন্য চেষ্টা করে। তারপর উজালা স্কিমের মাধ্যমে এলইডি প্রদান করা সাবসিডি দিয়ে। দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা, এটা 24x7 আওয়ার্স হচ্ছে বিজলি সাপ্লাই দেওয়া, ইনফ্রাস্ট্রাকচার মেকিং করা, এই কাজ করে। সহজ বিজলি হর ঘর যোজনা বা সৌভাগ্য 2017 স্কিম, এটার মাধ্যমে 24x7 ইলেকট্রিক মানে কি যে বানানো ইলেকট্রিক মেক করা এবং রুরাল এবং আরবান এলাকায় সেগুলোকে অ্যাভেলেবেল করা। আর এমনভাবে এই স্কিমটাকে লঞ্চ করা যাতে কিনা বা সেটাকে রান করা যাতে কিনা সোশিও ইকোনমিক একটা সার্ভে হয়ে যায়। আর লাস্ট হচ্ছে প্রাপ্তি অ্যাপ অ্যান্ড ওয়েব পোর্টাল। তো ইলেকট্রিক সম্বন্ধিত যদি কোনো পারচেস করা বা ট্রানজ্যাকশন করতে হয়, ঘরে ঘরে বিজলি দেওয়ার পর যদি মানে সেটা পেমেন্ট কিছু করতে হয়, তাহলে সেটার জন্য অবশ্যই অ্যাপ মানে কি বা অনলাইন সিস্টেম রাখা, সেটাই হচ্ছে প্রাপ্তি অ্যাপ অ্যান্ড ওয়েব পোর্টাল। ঠিক আছে? পাওয়ার পারচেস ট্রানজ্যাকশনের জন্য ব্যবহার করা হয়। তো আজকের ক্লাসে আমরা কী পড়লাম? আমরা পড়লাম হচ্ছে ন্যাচারাল গ্যাস আর হচ্ছে কি বলে পাওয়ার ইলেকট্রিসিটি সেক্টর। ঠিক আছে? তো আমাদের দুটো টপিক পড়া শেষ হয়ে গেছে। তো নেক্সট ক্লাসে আমরা সোলার এনার্জি, তারপর হচ্ছে যে কি বলে উইন্ড এনার্জি প্রভৃতি আমরা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? বাই।